ঢাকা স্টেডিয়ামে জ্বলছে ফ্লাড লাইট, একদম চারপাশ আলোতে আলোকিত হয়ে গেছে। তবে সেই আলোটা সবচেয়ে বেশি তিনি দিয়েছেন হামজা চৌধুরী। তিনি আসার পর থেকে ঠিক এই ফ্লাড লাইটের আলো যেভাবে চারপাশে জ্বলছে, বাংলাদেশের ফুটবলটাও একইভাবে জ্বলছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কি পরিমাণে গণমাধ্যম এখানে ভিড় করেছে। বাফুফের কর্তা, সাবেক ফুটবলার, বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক, তারা এখানে ছুটে এসেছেন বাংলাদেশের প্র্যাকটিসটা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছিলাম যখন বাংলাদেশ দল টিম বাস থেকে নামছিল, সবাই হামজা হামজা বলে স্লোগান দিচ্ছিলেন এবং অনেকে বলছিলেন, অনেকে দাবি করছিলেন যে কোনোভাবে যদি টিকিট কেটে বাংলাদেশ দলের প্র্যাকটিসটা অন্তত দেখা যায়। ম্যাচ তো অনেকে দেখতে পারবে না, তবে যদি প্র্যাকটিসটা দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ দলটা আবার কখন বের হবে। অনেকে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলেন যে কি হচ্ছে ভেতরে সেটা দেখার জন্য। এই যে ঢাকা স্টেডিয়ামের আশেপাশে এত পরিমাণ সমর্থকদের ভিড়, সমর্থকরা এই যে ফুটবলের পাশে দাঁড়াচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। আমি একটু দেখাতে চাই চারপাশ কি পরিমাণে ক্যামেরা তাক করা রয়েছে, বাংলাদেশ দলের অনুশীলন কাভার করতে কি পরিমাণে মিডিয়া এখানে এসেছে। এই দৃশ্য হয়তোবা বাংলাদেশের সেই অতীত যে সোনালী একটা যুগ ছিল সেখানে ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ আগামীকাল ভুটানের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, তারপর 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচের আগেই যদি একটা এমন উন্মাদনা দেখা যায়, নিঃসন্দেহে সিঙ্গাপুর ম্যাচে কি হতে যাচ্ছে সেটা বোঝা বাকি থাকে না। এই যে আপনারা যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এই ট্র্যাকটা যেরকম নতুন, বাংলাদেশ দলের ফুটবলটাও যেন নতুনভাবে স্টার্ট করেছে। এই ট্র্যাকেই কিন্তু সবাই রানিং করেন, দৌড়ান, 100 মিটার স্প্রিন্ট থেকে শুরু করে 400 মিটার, অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। বাংলাদেশ যেন এই নতুন ট্র্যাকেই হাঁটতে শুরু করেছে, আর সে পথ প্রদর্শক হচ্ছেন হামজা চৌধুরী। যেন রিলে দৌড় আমরা বলতে পারি। হামজা চৌধুরী দেখে শুনে পাস করে দিচ্ছেন, তারপরে ফাহামুদুল রয়েছেন, এরা সবাই রয়েছেন। অর্থাৎ একটা ব্যাপার স্পষ্ট দেখতে পাচ্ছেন, বারবার বলছিলাম যে কি পরিমাণে এখানে মানুষজন ছুটে এসেছেন প্র্যাকটিসটা দেখার জন্য। রাত পোহালেই আগামীকাল সন্ধ্যা 7টায় ম্যাচ ভুটানের বিপক্ষে। ভুটানও কিন্তু এই ম্যাচটাকে বেশ জোরে সোরে ভাবে নিচ্ছে, বেশ সমীহ করতে বাধ্য হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি বলি, ঢাকা স্টেডিয়ামের পুরো পরিবেশ একটা আনন্দ উৎসব বিরাজ করছে। সাংবাদিকরা 15 মিনিট সময় পেয়েছেন, তারা প্রিয় মুখখানা, প্রিয় দলগুলোর যেই ফুটবলার রয়েছেন তাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। এবং এই যে একটা শুরু হয়েছে, এই শুরুটা যেন শেষ না হয়ে যায় সেটা নিয়েই বলছিলেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলাররা। সব কিছু মিলিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে যেভাবে আলো জ্বলছে, বাংলাদেশ দলের সেই আলোটাকে আসলে ধরে রাখতে হবে। অর্থাৎ কোনোভাবে যেমন বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে আলোটা বন্ধ হয়ে যেতে পারে, তার ব্যাকআপ রাখা হচ্ছে জেনারেটর। একইভাবে যদি বলি, বাংলাদেশ দলকে নিয়ে সবার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে ধরে রাখতে হলে হামজা চৌধুরীর মতো আরও প্লেয়ারদের নিয়ে আসতে হবে। তাদেরকে সবসময় জয়ে থাকতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। ফুটবল প্রেমীদের মাঠে রাখার ব্যবস্থা করতে হবে যাতে তাদের আগ্রহটা না কমে। তবেই তো বাংলাদেশের ফুটবলটা এই আলোর মতো আলোকিত হবে। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।